নমস্কার, ইসিসিএন খবরে আপনাদের স্বাগত। আপনাদের সাথে আমি অন্তরা। বিস্তারিত খবরে যাওয়ার আগে শুরুতেই ট্রেনের স্টপেজের দাবিতে দিনহাটার আবুতরা রেলওয়ে স্টেশনে অবস্থান বিক্ষোভ কর্মসূচি আবুতরা নাগরিক মঞ্চের। শিলিগুড়ি পুলিশের জালে আন্তর্জাতিক অসাধু চক্রের আরো 2 পান্ডা। অস্বাভাবিক হারে বিদ্যুতের বিল বৃদ্ধির প্রতিবাদে বিদ্যুৎ দপ্তরে বিক্ষোভ সহ পথ অবরোধ করলেন কোচবিহার জেলা সিপিআইএম। আসছে বিস্তারিত খবরে। ট্রেনের স্টপেজের দাবিতে দিনহাটার আবুতরা রেলওয়ে স্টেশনে অবস্থান বিক্ষোভ কর্মসূচি আবুতরা নাগরিক মঞ্চের। বুধবার সকাল থেকে আবুতরা নাগরিক মঞ্চের তরফ থেকে প্রথমে রেল অবরোধের কথা থাকলেও পরবর্তীতে তা না করে শান্তিপূর্ণভাবে অবস্থান বিক্ষোভ কর্মসূচির মধ্য দিয়ে সভা হয় সেখানে। মূলত আলিপুরদুয়ার জংশন থেকে বামুনহাটগামী 05465 এবং বামুনহাট থেকে শিলিগুড়ি জংশনগামী 15467 ট্রেনের স্টপেজের দাবিতে রেল অবরোধ কর্মসূচির ডাক দেয় সংশ্লিষ্ট ওই সংগঠন। সেই মতো এদিন সেখানে রেল অবরোধকে কেন্দ্র করে অশান্তি এড়াতে একদিকে রেল পুলিশ, অন্যদিকে রাজ্য পুলিশের বিশাল বাহিনী সেখানে মোতায়েন ছিল। গোটা স্টেশন চত্বর নিরাপত্তায় মুড়িয়ে ফেলা হয় প্রশাসনের তরফ থেকে। যদিও সংগঠনের তরফ থেকে রেল অবরোধে না গিয়ে শান্তিপূর্ণভাবে অবস্থান বিক্ষোভ কর্মসূচিতে সামিল হন নেতৃত্বরা। উল্লেখ্য, করোনা আবহের পর থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই দুটি ট্রেনের স্টপেজে আবুতরা স্টেশন থেকে তুলে নেওয়া হয়। ফলে ওই অঞ্চলের সাধারণ মানুষের ট্রেন ধরতে গেলে বামুনহাট কিংবা দিনহাটা স্টেশনে যেতে হয়। বারংবার রেল দপ্তরকে বিষয়টি অবগত করা সত্ত্বেও কোনো রকম পদক্ষেপ না নেওয়া হয়। তাই আজ বাধ্য হয়ে তারা বড় আন্দোলনের কর্মসূচির কথা ঘোষণা করে। এদিকে এদিন অবস্থান বিক্ষোভ চলাকালীন সেখানে রেল দপ্তরের আধিকারিকরা পৌঁছলে আন্দোলনরত সংগঠনের নেতৃত্বের সাথে আলোচনা করেন এবং তাদের আশ্বস্ত করেন খুব দ্রুত সমস্যার সমাধান করা হবে। দাবি হচ্ছে সেটা হচ্ছে আমাদের এখানে যে প্রান্তিক আমাদের অঞ্চল, এখানে আমাদের ট্রেন চলাচল স্টপেজটা শুরু হোক, যাতে আমরা আমাদের কলেজ, আমাদের মহকুমার মধ্যে কোনো কলেজ নেই। 2 নম্বর ব্লক দিনহাটা, ওখানে একটাই কলেজ, দিনহাটা কলেজ। আমরা যদি দিনহাটা কলেজ যেতে চাই তবে আমাদের ঘুর পথে যেতে হয়। আমাদের এতে সময়ও বেশি লাগে, তারপর আমাদের যে খরচাটা এটাও অনেক বেশি লাগে। আমরা সাধারণ পরিবারে বিলং করি, এতে আমাদের যে স্বাভাবিক খরচা এটা যোগান করা প্রত্যেক দিনের ক্ষেত্রে সম্ভব হয়ে ওঠে না। তাই আমরা আমাদের গ্রামের অঞ্চলের সকলে মিলে এটা ঠিক করেছে যে তারা এই বড় আন্দোলনে যুক্ত হবে। এতে আমরাও সহযোগিতা করছি তাদের। আমরা চাচ্ছি যে আমাদের এখানে ট্রেন চলাচল শুরু হোক, যাতে করে আমরা খুব সহজেই আমরা দিনহাটা কলেজে যেতে পারবো। আমরা এরপরে অনেক সমস্যা হচ্ছে, যারা দিনহাটা কলেজে অ্যাডমিশন হতে পারছে না তাদের দেওয়ানহাট এবং কোচবিহারে যেতে হচ্ছে। এতে করে তাদের সময়ের সঙ্গে সঙ্গে অর্থ যেটা ব্যাপার সেটাও আরও বেশি করে প্রয়োজন হচ্ছে। এতে করে বহু স্টুডেন্ট যাদের পড়ার ইচ্ছা আছে এবং তারা চায় জীবনে কিছু একটা বড় কিছু করতে, তারা পারছে না। এভাবেই তাদের যোগ্যতা সেটা হচ্ছে কাজের মাধ্যমে বলো আর অর্থের অভাবে তাদের যোগ্যতাটা আর হয়ে উঠছে না, তারা পড়াশোনা করতে পারছে না। তাদের সবকিছু এই যাতায়াত ব্যবস্থা বলো অর্থের কারণে তারা পিছিয়ে পড়ছে। আমাদের সমাজে এভাবেই বহু স্টুডেন্ট আছে যারা তাদের ট্যালেন্টটা দেখাতে পারছে না বা প্রকাশ করতে পারছে না এই অর্থের অভাবেই। তাই আমরা চাচ্ছি এখানে ট্রেন চলাচল যাতে খুব দ্রুত পরিচালনা করা হোক। সরকার যাতে এটা চেষ্টা করে, খুব দ্রুত সরকার যেন এই ব্যবস্থাটা তাড়াতাড়ি শুরু করে, তাহলে আমাদের সঙ্গে অনেক স্টুডেন্ট আছে যারা কলেজে পড়তে পাবে আর কি। ইসিসিএন খবর দিনহাটা। শিলিগুড়ি পুলিশের জালে আন্তর্জাতিক অসাধু চক্রের আরো 2 পান্ডা। তদন্তের স্বার্থে রিমান্ডের আবেদন ছিল মোবাইল ও জেরক্সের দোকান। তবে গত বৃহস্পতিবার সেই ব্যক্তি পুলিশের জালে ধরা পড়তেই উদ্ঘাটন হলো আসল রহস্যের। ফুলবাড়ি সংলগ্ন চটিয়াকালী বাজারে মোবাইল জেরক্সের দোকান দিয়েছিল চটিয়াকালী সংলগ্ন সন্ন্যাসীপাড়ার নিবাসী সাব্বির আলী। বৃহস্পতিবার গোপন সূত্রে খবরের ভিত্তিতে নিউ জলপাইগুড়ি থানার পুলিশ ও স্পেশাল অপারেশন গ্রুপ যৌথ অভিযানে হানা দেয় সাব্বির আলীর দোকানে। এরপর দোকানে তল্লাশি চালিয়ে একাধিক সিম কার্ড, সিম বক্স, ভুয়ো আধার, ভোটার কার্ড সহ অন্যান্য গুরুত্বপূর্ণ নথিপত্র ও 3টি সিম বক্স উদ্ধার করে। নকল আধার, ভুয়ো সিম ও আন্তর্জাতিক ফোন কল ব্যবহারের জন্য সাব্বির আলীকে গ্রেফতার করে পুলিশ।
পুলিশের অনুমান কোনো আন্তর্জাতিক অসাধু চক্রের সঙ্গে সাবিরের যোগাযোগ রয়েছে। এরপরেই তদন্তের ভার দেওয়া হয় শিলিগুড়ি ডিটেকটিভ ডিপার্টমেন্টকে। তারা তদন্তে নেমে মঙ্গলবার এনজেপি এলাকা থেকে দয়াল বর্মন ও রাজু রায়কে গ্রেফতার করে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃত দুই ব্যক্তি এই অসাধু চক্রের সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত। আজ ধৃতদের জলপাইগুড়ি আদালতে পেশ করা হয়। তদন্তের স্বার্থে রিমান্ডের আবেদন জানাবে নিউ জলপাইগুড়ি থানার পুলিশ। ইসিসিএন খবর 3 ঘাটা। অস্বাভাবিক হারে বিদ্যুতের বিল বৃদ্ধির প্রতিবাদে বিদ্যুৎ দপ্তরে বিক্ষোভ সহ পথ অবরোধ করলেন কোচবিহার জেলা সিপিআইএম। পাশাপাশি স্মারকলিপি জমা করেন বিদ্যুৎ দপ্তরে। 18 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মধুচন্দ্র সেনগুপ্ত জানান, নির্বাচনের আগে ইলেকট্রাল বন্ডে বিজেপি ও তৃণমূল দুজনে টাকা নিয়েছেন, এখন অস্বাভাবিকভাবে বিদ্যুতের বিল বাড়িয়ে দিয়েছেন। এই প্রতিবাদ আজ বিদ্যুৎ দপ্তরের সামনে বিক্ষোভ দেখিয়ে প্রতীকী পথ অবরোধ করেন সিপিআইএম এর কর্মী সমর্থকেরা। পাশাপাশি সিপিএম এর পক্ষ থেকে আরও জানানো হয়, তাদের দাবি না মানলে পরবর্তীতে তারা বৃহত্তর আন্দোলনের দিকে যাবেন। কর্মসূচি নিয়েছি, সাধারণ মানুষের উপর যেভাবে বিদ্যুৎ বিল চাপিয়ে দেওয়া হচ্ছে এবং প্রতি মাসে না দিয়ে 3 মাসের বিদ্যুৎ বিল চাপিয়ে দেওয়া হচ্ছে, এর দায় সম্পূর্ণ কেন্দ্রের সরকার এবং রাজ্য সরকারকেই নিতে হবে। কারণ এই ইলেকট্রাল বন্ডের মাধ্যমে কেন্দ্রের সরকার, মোদী সরকার যেভাবে টাকা নিয়েছে এবং তারপরে দ্বিতীয় রাজ্যের মমতা সরকার টাকা নিয়ে আজকে সাধারণ মানুষের উপরে প্রতি মুহূর্তে সাধারণ মানুষ বিপদে আছে। করে ইলেকট্রিকটা মানুষ, সাধারণ থেকে গরিব মানুষ অসহায় অবস্থায় থাকে। এই দাবি নিয়ে আমরা এই নিউ টাউনে ইলেকট্রিক অফিসের সামনে আমরা একটা প্রতীকী অবরোধ কর্মসূচি নিয়েছি এবং আগামী দিনে যদি আমাদের না দাবি মানে আমরা আরো বৃহত্তর আন্দোলনে যেতে বাধ্য হব। কারণ আজকে আমরা দেখতে পাচ্ছি এই এক কেন্দ্রের সরকার এবং রাজ্য সরকার যেভাবে তাদের সরকার চালাচ্ছে, প্রতিনিয়ত চুরি ডাকাতি এই করে তারা সরকার চালাচ্ছে। আর আমাদের রাজ্যে মমতা সরকার যেভাবে প্রতিনিয়ত শিক্ষাক্ষেত্রে যে চুরি হয়েছে, যা চাকরি বিক্রি হয়ে গেছে, এর বিরুদ্ধে আমরা সিপিআইএম প্রতিনিয়ত আন্দোলন করে যাচ্ছি এবং আগামীতে এই বিদ্যুৎ বিল যাতে প্রতি মাসে দেওয়া হয় সেজন্য আমরা আজকে ইলেকট্রিক অফিসে যাব, আধিকারিকদের সাথে কথা বলবো এবং আমাদের দাবি মেটা না পর্যন্ত আমরা আন্দোলন চালিয়ে যাব। ইসিসিএন খবর 3 ঘাটা। সকাল সকাল বাইসনের তাণ্ডব কোচবিহার 1 নং ব্লকের পানিসারা গ্রাম পঞ্চায়েতের হাওড়াহাটি এলাকায়। বাইসনের খবর ছড়িয়ে পড়তে বাইসন দেখতে ভিড় জমায় এলাকার মানুষ। বাইসনটি উদ্ধারের জন্য খবর দেওয়া হয় বন দপ্তরকে। পরে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় বন দপ্তরের কর্মীরা। বাইসনটিকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় বন দপ্তরে। কোচবিহার টুরেন্সের রেঞ্জ অফিসার দিবস ছেত্রী জানান, এই বাইসনটি গতকাল চাপুরহাট এলাকায় একটি ভুট্টা খেতে দেখা যায়, কিন্তু সেখানে ভুট্টা ক্ষেতের এরিয়া বড় হওয়ায় বাইসনটিকে ঠিকমতো ট্র্যাক করা যায়নি, যার ফলে বাইসনটি এই এলাকায় চলে আসে। আজ গ্রামের লোকেরা এই এলাকায় বাইসনটির উপস্থিতির কথা জানায়। এরপর ঘটনাস্থলে সাথে সাথে পৌঁছে বাইসনটিকে ঘুমপাড়ানি গুলি করে কাবু করে উদ্ধার করে নিয়ে যাওয়া হয়। তিনি আরও জানান, এই বাইসনটিকে পাতলা খাওয়ার জঙ্গলে ছেড়ে দেওয়া হবে। ইসিসিএন খবর 3 ঘাটা। রামকৃষ্ণ মিশনের জমি তদন্ত, গ্রেফতার 5। রামকৃষ্ণ মিশনের জমিকাণ্ডের ঘটনায় এবার উল্টো পুরাণ পুলিশ মহলে। তদন্তের পর জমিটি আসলে রামকৃষ্ণ মিশনেরই বলে সাফ জানালেন শিলিগুড়ি পুলিশ কমিশনারেটের আধিকারিকরা। ওই ঘটনা তদন্তে নেমে আশ্রমের আবাসিকদের ওপর হামলা চালানোর ঘটনায় 5 জনকে গ্রেফতার করেছে পুলিশ কমিশনারেটের ভক্তিনগর থানার পুলিশ। ধৃতদের বুধবার জলপাইগুড়ি আদালতে তোলা হয়। পুলিশের তরফে 7 দিনের জন্য পুলিশি হেফাজতের আবেদন জানানো হয়েছে। আশ্রম হামলার ঘটনায় ধৃত 5 জন হল শম্ভু দাস, দেবাশিস সরকার, শম্ভু মাহাতো, শ্যামল বৈদ্য ও রাজীব বসাক। ধৃতদের মধ্যে রাজীব বসাক মাটিগাড়া শিব মন্দিরের বাসিন্দা এবং বাকিরা ভক্তিনগর থানা এলাকার বাসিন্দা। এদিন ডিসিপি দীপক সরকার বলেন, জমিটি আসলে টুকরে সিং বলে এক ব্যক্তির। তিনি ওই জমি হারদওয়াল সিং গিল নামে আরেকজনের কাছে বিক্রি করেন। হারদওয়াল সিং গিল আবার ওই জমি এসকে রায় নামে আরেকজনকে বিক্রি করেন। সেই ব্যক্তির কোনো উত্তরাধিকার না থাকায় জমিটি রামকৃষ্ণ মিশনকে দান করেন, কিন্তু প্রদীপ রায় দাবি করেন তার মা বিদ্যেশ্বরী রায়কে ওই জমি দিয়েছিল এসকে রায়, যা সম্পূর্ণ ভিত্তিহীন। জমি রামকৃষ্ণ মিশনেরই, তবে মিউটেশন না হওয়ায় জমিটির মালিক এখনো টুকরে সিংকে দেখাচ্ছে। 1 মাসের মধ্যে মিউটেশন সহ অন্যান্য প্রক্রিয়া হবে। পুলিশ ডিটেইন না করে পুলিশ ছেড়ে দিল। প্রথম কথা, যে কোনো অভিযোগ এলে আমরা প্রথমে সেটা কেস স্টার্ট করি।
তারপরে সেটা আমরা তদন্ত করি। তদন্ত করে যতক্ষণ না আমরা এভিডেন্স পাই ততক্ষণ তো আমরা কোনো অ্যাকশন নিতে পারি না। সেই হিসাবে প্রদীপ রায় তার পরপরই কেস করেছে, আমরা তখনও তদন্তের প্রাথমিক স্টেজে ছিলাম, যেটাতে জিজ্ঞাসাবাদের তখনও আমাদের দরকার হয়নি। মুখ্যমন্ত্রী বলছেন রামকৃষ্ণ মিশনকে আমরা শ্রদ্ধা করি, সেই মুখ্যমন্ত্রী পুলিশ রামকৃষ্ণ মিশনের বিরুদ্ধে এসটি অ্যাক্টে যেই ধারায় আগাম জামিনের কোনো প্রভিশন নেই, একজন অভিযুক্তের কথার ভিত্তিতে কোনো কিছু বিবেচনা না করে সরাসরি মামলা করে দিল। আমি এ ব্যাপারে আগেই বললাম, এই তো সেই মামলা নিয়েই তো বলছি, পুলিশের ভূমিকা নিন্দা হচ্ছে গোটা এই রাজ্যে। কেসের ব্যাপারে আমি আগেই বলে দিলাম, ব্রিফিং এর আগেই আমি বলে দিলাম। না, না, এই বিষয়টা নিয়ে তো পুলিশের ভূমিকা নিয়ে নিন্দার ঝড় বইছে। রামকৃষ্ণ মিশনের বিরুদ্ধে এসটি অ্যাক্টে আপনার মামলা করলো আপনার পুলিশ, আপনিই বলছেন প্রদীপের অভিযোগ মিথ্যে। এই যে মামলাটা আপনারা করলেন, এটা তো জামিন, অ্যাডভান্স জামিন হবে না। এমন একজন স্বামীজির বিরুদ্ধে মামলা করলেন যে 15 বছর আগে এখান থেকে চলে গেছে, মিথ্যা এফআইআর করা হলো। পুলিশ কিভাবে মামলা করলো, কেন করলো? রামকৃষ্ণ মিশনকে হেনস্থা করছে আপনার পুলিশ। আমি এটা প্রথমেই আপনাদেরকে বললাম যে পুলিশ তো বলতে বাউন্ড। প্রথমেই আমি আপনাদেরকে বললাম যে আমি প্রথমেই এ ব্যাপারে বলে নিলাম আপনাদেরকে। কি বলে দিলেন? একজন স্বামীজি বছর 15 আগে চলে গেছেন, তার বিরুদ্ধে মিথ্যা মামলা হলো, আপনার পুলিশ মামলা করলো। অভিযোগ উঠছে টাকা খেয়ে মামলা করা হয়েছে, রাজনৈতিক মহল সোচ্চার হচ্ছে নিন্দায়, শহর জুড়ে ভক্তরা নিন্দা করছে। পুলিশ করছেটা কি? পুলিশ তো আইনের শাসন করবে। আপনি চেয়ারে বসে আছেন, সুপিরিয়র হয়ে বলছেন মিথ্যা মামলা প্রদীপের। আপনার থানা ওই অভিযুক্তের বয়ানের ভিত্তিতে মিথ্যা মামলা হলে আমরা যেটা মিথ্যা হবে অ্যাজ পার ল আমরা ব্যবস্থা নেব। প্রদীপ রায় এসসি এসটি প্রিভেনশন অ্যাক্টে মামলা করেছে, আপনারা ওনার কাছে গিয়েছিলেন, ওনার কাছ থেকে কোনো রকম এসসি এসটি সার্টিফিকেট পাননি। এখনো পর্যন্ত মামলা প্রাইমারি স্টেজে আছে, এ ব্যাপারে আমি এখনই কিছু বলছি না। কিন্তু আপনারা তো মামলা করে দিয়েছেন, কিন্তু এসসি এসটি সার্টিফিকেটই ওনার কাছ থেকে পাননি, আপনারা যখন গিয়েছেন পাননি। দেখুন, বললাম যে এ ব্যাপারে আমরা ডিটেলস নিয়ে পরে আপনাদেরকে বলবো। একটা বিষয় সাহেব, যেই আশ্রমের ব্যাপার উঠছে রামকৃষ্ণ মিশনের, সেখানে দেখা গেল গালা লাগিয়ে সিল দেওয়া আছে, সেখানে লেখা রয়েছে ডিকে, অর্থাৎ সরকারি ভাবে যদি সেখানে সিলমোহর দেওয়া হয়, গালা লাগানো হয়, অসম্ভব থাকবে, সেই তালার মধ্যে গালাটা লাগানো বা গালা লাগানো কি কোর্টের অর্ডার ছিল? সেখানে আমি অ্যাডাম করছি, ডাকাত এলো, ডাকাতি করে গেল, পুলিশ ডাকাতকে ধরলো না, উল্টো যার বাড়িতে ডাকাতি হলো তার বাড়ি সিল করে উচ্ছেদকারীরা যে উদ্দেশ্য ছিল পুলিশ সেই উদ্দেশ্যকে সাধন করলো। সেখানেও সরকারি সিল। একটা ব্যাপার আপনাদেরকে জানিয়ে রাখি, এরপরেও থানার বিরুদ্ধে কোনো স্টেপ হবে না। একটা জিনিস আপনাদেরকে জানিয়ে রাখি যে এই যে প্রপার্টিটা আছে, প্রপার্টির উপরে কিন্তু স্ট্যাটাস কো মেইনটেইন করা আছে। এক্স্যাক্টলি সেই স্ট্যাটাস কো আছে। রামকৃষ্ণ মিশনের পজিশনে এই জমি আছে ফর দ্য লং টাইম ধরে, সেটা নিয়ে স্ট্যাটাস কো আছে। পুলিশকে কোন অধিকার দেওয়া হয়নি ওই জমি সিল করার? কে অধিকার দিল বলুন? একদম তাই, পুলিশ সিল করেনি তো। আমার কাছে কোন আছে? আপনার বলে দিই আপনাদের, পুলিশ সিল করেছে। বলে দিই, পুলিশ ওখানে সিল করেনি, যেহেতু রামকৃষ্ণ মিশন একটা কমপ্লেন করেছে যে ওখানে একটা ঘটনা ঘটেছে, পিও যাতে ডিস্টার্ব না হয় তার জন্য পুলিশ তালা লাগিয়েছে। ইসিসিএন খবর দিনহাটা। শীতলকুচি ব্লকের রেজিস্ট্রার অফিসে চুরির চেষ্টায় চাঞ্চল্য ছড়ায় এলাকায়। ঘটনার সূত্রে জানা যায়, এদিন সকালে মুহুরীদের ঘরের একটি জানলা ভাঙা অবস্থায় দেখতে পান অফিসে কর্মরত কর্মচারীরা। তৎক্ষণাৎ খবর দেওয়া হয় শীতলকুচি থানায়। এছাড়াও বেশ কয়েকটি তারা ভাঙা অবস্থায় পড়েছিল বলে সূত্রের মাধ্যমে জানা গেছে। তবে ঘটনায় কোনো কিছু চুরি যায়নি বলেও জানিয়েছেন আধিকারিক। সরকারি অফিসে এই ধরনের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য তৈরি হয়েছে। কি কারণে এরকম ঘটনা ঘটল তা নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ। দেখলাম আমি অফিসে পৌঁছানোর আগে আমার সাবঅর্ডিনেট, আমার যারা কলিগস আছেন তারা আমাকে ফোন করে জানালেন যে ম্যাডাম অফিসে একটা দুর্ঘটনা ঘটেছে, কিছু তালা ভাঙা। তো তারপর আমি অফিসে এসে দেখলাম আমাদের পেছনে যে মুহুরীদের রুম রয়েছে সেই রুমের একটি জানালা ভেঙে কেউ বা কারা সেটাও আমি জানি না তখনও অফিসে ঢোকার চেষ্টা করেছে। জানলাটা ভাঙা, কিছু যন্ত্রপাতি পড়ে রয়েছে এবং অফিসের যে কোলাপসেবল গেট সেই তালা ভাঙা, এটুকুই দেখলাম। কিছু কি চুরি হয়ে গেছে বলে ভাবছেন? না, অফিসে আপাতত কোনো লস হয়নি, বাট আমরা তাও দেখছি, এখনো কাজ চলছে। আমরা লিগ্যাল ফর্মালিটিস যেগুলো আছে সেগুলো আপাতত ফুলফিল করছি। সিসিটিভিতে কি কেউ মানে কাউকে দেখা গেছে? সিসিটিভিতে একজন ব্যক্তিকে দেখা গেছে, আমরা সেটা জানাচ্ছি এবং কমপ্লেন করছি, আপাতত পুলিশকে জানাবো, তারপর দেখা যাক কি হবে। ইসিসিএন খবর দিনহাটা। ইসিসিএন খবর এখনকার মতো এই পর্যন্তই। আপনারা দেখতে থাকুন ইসিসিএন খবর, সবার মাঝে সবার সাথে।